গুরুমা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হলো, পরেরটা সবাই জানে। গুরুমা, তুমি সুদামাকে পেয়ে তুমি আমারে ভুলে যাচ্ছ, আর এই পৃথিবীতে যারা যারা আমারে ভুলে যায় তাদের আমি ছেড়ে দিই না। তুমি তৈরি হয়ে থেকো গুরুমা, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িয়ে দিই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। গুরুমা, তুমি আমার জায়গাটা সুদামাকে দিয়েছো আর আমাকে এত দূরে ঠেলে দিচ্ছ, তবে তুমি তৈরি হয়ে থেকো গুরুমা। মহামায়ার যেন হারিয়ে যাওয়া সন্তান সুদামা আগে কৃষ্ণকে কোলের কাছে নিয়ে রাখত, আজকে সুদামাকে কোলের কাছে নিয়ে রাখে। বেশ কিছুদিন কেটে যাবার পর আজকের বাবা সুদামা মা গুরুমার কাছে আছে। গুরুমা কৃষ্ণকে আদেশ দিচ্ছে, কৃষ্ণ যা বাবা, রান্নাঘর থেকে কিছু কাঠ কম আছে, তুই একটু জঙ্গল থেকে কাঠ করিয়ে আন। ভালো করে ভাবেন বাবা, কাকে কি কাজের দায়িত্ব দিচ্ছে। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আজকে তাকে দিচ্ছে বাবা জঙ্গল থেকে কাঠ আনা। কেন? এটাই চেতনা মা। কারণ ভগবান সমাজকে শেখালো শুধু গুরু চরণ ধরলে হবে না, গুরু সেবা করতে হবে। গুরু সেবা করতে শিখতে হবে, আর গুরু সেবা করা না শিখলে কোনো দিনই বাবা তোমার গৌর গোবিন্দ কৃপা হবে না। সে বছরে একবার গুরুদেব দীক্ষা দিয়েছে, ওই শেষ না। তাই কৃষ্ণ তিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক হয়ে আজকে শিক্ষা দিয়েছে। এইবার দেখেন কৃষ্ণ বলছে, ঠিক আছে গুরুমা, আমি কাঠ আনতে যাব। সুদামা বায়না ধরেছে, ও মাম্মা আমিও যাব। না বাবা, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমি তোকে যেতে দিতে পারবো না। ও মা, তুমি কেন বুঝতে পারছো না? কৃষ্ণ তো আছে, কিচ্ছু হবে না, তুমি অনুমতি দাও। গুরুমা বলছে, বেশ, তবে যাবি বলছিস যা। আঁচলে করে বাবা কিছু ছোলা ভিজিয়ে দিয়েছিল, ছোলাটা আঁচলে বেঁধে দিয়েছে, দিয়ে বলছে, সুদামা কৃষ্ণকে দিবি না, যদি খিদে পায় একা একা খেয়ে নি। ভগবানের তো কান খোলা আছে, মনে মনে যদি কেউ কিছু বলে সেটা তার কানে চলে যায়। কৃষ্ণ বলে বলেন, গুরুমা আজকে সুদামাকে এত ভালোবেসেছো, একটু ছোলা তাও আমাকে দিতে তুমি বারণ করে দিচ্ছ, কিন্তু তুমি তো জানো না সুদামা আমাকে দিয়ে তবে খাবে। ছোলাটা আঁচলে দিয়েছে, সুদামা কৃষ্ণকে নিয়ে জঙ্গলে কাঠ কুড়াতে যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া দুঃখ শোষে সে হলো ভগবান
সিন্ধু সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার অনারে সিন্ধু। হঠাৎ ঝড়ো বৃষ্টি হলো, একটা গাছের ডাল ভেঙে কৃষ্ণের গায়ে পড়তে যাবে, সুদামা ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরল। কৃষ্ণকে যখনই জড়িয়ে ধরেছে, ও মায়েরা, ভগবান মনে মনে ভাবতেন এই জগতের সংসারে কেউ যদি আমার জন্য এতটুকু ভাবে, তার জন্য আমি বিশাল কিছু করতে রাজি। যেমন মহাভারতে দ্রৌপদীকে দিয়েছিল, একটু বস্ত্র দিয়েছিল বলে তাকে শত শত বস্ত্র পুরুষ সভায় আমার ভগবান জগিয়ে দিল। তাহলে ভগবানের জন্য ভাবতে হবে মা, আর ভগবানের জন্য যারা ভাবে তাদের জন্য আমার ভগবান হৃদয়টাকে ঢাল করে পেতে দেয়। প্রমাণ দেখবেন মা, গীতার পাতার প্রথম ছবিটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, দেখেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু পিছনে যে বসে আছে তার রথের ছাতা আছে। মানে আচ্ছাদনে ভক্ত আছে, ভগবান আচ্ছাদনে নেই। কেন? এটা ছবি নয় বাবা, হৃদয় অঙ্গ করতে হবে। ভগবান রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। যত কুরুক্ষেত্রের মাঠে আঘাত আসবে, ভগবান সামনে দাঁড়িয়ে ঢাল করে হৃদয়টা পেতে দিবে। আগে আমি ভগবান, আমাকে উপেক্ষা করো, তারপরে আমার ভক্তের কাছে যাও। তাহলে এই হচ্ছে আমার ভগবান। কারণ যে ব্যক্তি যে ভক্তের জন্য ভগবান হৃদয়টাকে পেতে দিয়েছে, ও তো যেমন তেমন ভক্ত নয় বাবা। যে ভক্তটা রথের পেছনে বসে আছে, ও কেমন ভক্ত জানো? ওর বংশের পরিচয়টা কত বড় শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্নি, অগ্নিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুফল, চারুফলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ্বর, হৃদেশ্বর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাধি, ব্যাধির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশ, কুশর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকান, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তন, শান্তনর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ড, আর পাণ্ডব তৃতীয় পুত্র যে রথে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে। তাহলে মায়েরা, ভগবানের জন্য যদি কেউ কিছু ভাবে, ভগবান তার জন্য বিশাল কিছু করতে রাজি। আজকে যেই না সুদামা কৃষ্ণের গায়ে কাঠের বোঝাটা পড়ে যাবে, সুদামা ওই কাঠে ওই ডালটাকে বুকে তুলে নিয়েছে। কৃষ্ণ বলল, সুদামা তুই আমায় এত ভালোবাসিস,
দুই বন্ধু আজকের কাঠ কুড়াচ্ছে। কাঠ কুড়াতে কুড়াতে বাবা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর ওই বৃষ্টি ফোঁটা যখন টিপ টিপ করে পড়ছে সুদামা গাছের ডালে, কানাইকে বলছে, ও কানাই, কানাই আই না দুজনে গাছের ডালে বসি। ভগবান বলছে, বন্ধু আমি তো গাছে উঠতে পারি না। ভগবান নাকি গাছে উঠতে পারে না, যে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় হদে পড়ে কালীয় নাগকে দমন করলো, যে ব্রজঙ্গনাদের বস্ত্র চুরি করে বটবৃক্ষের ডালে ঝুলিয়ে রাখলো, যে পীরের উপর পিড়ি দিয়ে ননি চুরি করে খায়, সে নাকি গাছে উঠতে পারে না। সবটাই লীলামা। গাছের তলায় বসে আছে আর সুদামার গাছের ডালে বসে বসে খিদে পেয়েছে। আর যেই না খিদে পেয়েছে মনে মনে ভাবছে, দেখি তো একবার কি হয়েছে। গুরুমা তো দিয়েছিল ছোলা, আর ছোলাগুলো বের করে ছোলাগুলো খেতে খেতে বাবা সব ছোলা খেয়ে ফেলেছে। গুরুমা বলল, কৃষ্ণকে দিবি না, সেটাই হয়ে গেল। আর ছোলার খোসাগুলো গাছের গোড়াতে কৃষ্ণের সামনে পড়ছে। ভগবান অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা জানতে পেরে বলল, সুদামা সব খেয়ে নিলি? মা বলল বলে তুই সব খেয়ে নিলি? বেশ, আমি তোকে জিজ্ঞেস করব, যদি সত্যিটা বলিস তো ভালো। গাছ থেকে নেমে এসেছে দুই বন্ধু, আশ্রমে ফিরছে। সুদামাকে কায়দা করে জিজ্ঞেস করছে কৃষ্ণ, ও সুদামা, সুদামা গুরুমা যে ছোলাগুলো দিয়েছিল দেনা বন্ধু দুটো খাই। যেই না বলেছে দেনা বন্ধু দুটো খাই, সঙ্গে সঙ্গে বাবা সুদামা একেবারেই মিথ্যা কথা বলছে, বন্ধু বন্ধু আমার গুরুমা দিয়েছিল, কিন্তু জানিস কখন আমার আঁচল থেকে সব খুলে কোথায় না জানি পড়ে গেছে। এত বড় মিথ্যা, এত বড় মিথ্যা। ভগবানের অভিমান হলো, সুদামা যারা যারা আমার সঙ্গে ছলনা করে, মিথ্যা ছলনা, তাদেরকে আমি ছেড়ে দিই না। তৈরি হয়ে নে সুদামা, এর শাস্তি শুধু আসলে একদিন শোধ করে দেব। ভগবান কিছু বুঝতে দিল না, ভগবান জানতে দিল না। দুই বন্ধু পৌঁছে গেল গুরুদেবের আশ্রমে। আশ্রমে গিয়ে বেশ কিছুদিন কেটে গেল। কেটে যাবার পরে হঠাৎ একদিন রাতের অন্ধকারে সুদামা বসে বসে খাচ্ছে। আমি বহুদিন পথ কবে আসিবে আমি করি তোমাদের প্রেমে বসে আমি করি সেবা। তোমার প্রেম বসে আমি করি সেবা অঙ্গীকার। নিষ্কারিব জগৎ সংসার
গোপাল দেখা দে ভগবান এসে হাজির হলো। সুদামা, ও সুদামা, তুই আমার কতটা ভালোবাসিস রে। আমার এটা ভালোবাসা মেপে বলা যায়? 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, ভালোবাসা তো মাপা যায় না। একটা কথা বলা যায়, তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। সুদামা বলছে, বন্ধু, তোর জন্য যদি আমার মরতে হয়, আমি হাসতে হাসতে মরতে পারি। ওরে বাবা, এত ভালোবাসিস? তা জানিস বন্ধু, আজকে না আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। একটু নাড়ু খেতে দিবি? নাড়ু? ঠিক আছে, সকাল হোক। সকাল হলে আমি কালকে সকালবেলা গুরুমাকে বলবো, গুরুমা, ও গুরুমা, তুমি সুদামার জন্য, আমার জন্য আর আমার কৃষ্ণের জন্য একটু নাড়ু করে দাও। ভগবান বলছে, তুই বলবি কেন? আমি বললে কি পাবো না? কিন্তু চুরি করে খাওয়ার স্বাদ একটু আলাদা। যা, আমার জন্য গুরুমা রান্নাঘরে নাড়ু করে রেখেছে, দুটো চুরি করে নিয়ে। চুরি? আমি ব্রাহ্মণের ছেলে, চুরি করলে অপরাধ হবে। এই বললি তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস, আর আমার জন্য একটু চুরি করতে পারবি না? ঠিক আছে বন্ধু, আমি যাচ্ছি, তবে তুই পাহারা দিবি, কেমন? ভগবান মনে মনে ভাবছে, বেটা তুমি যাও, তোমার ব্যবস্থা আমি করছি। কারণ তুমি তো জানো না, তুমি সেদিন ছোলা খেয়ে বলেছো ছোলা খাই, সেইটা শুধু আসলে মিটিয়ে দেব। পাহারা দিচ্ছে কৃষ্ণ, সুদামা দুটো নাড়ু নিয়েছে, আর নিতেই সঙ্গে সঙ্গে কৃষ্ণ ডাকছে, গুরুমা, গুরুমা, গুরুমা। কে আমায় গুরুমা গুরুমা বলে ডাকলো? তবে কি আমার কৃষ্ণের কণ্ঠস্বর? তবে কি আমার সুদামার কিছু হয়েছে? কৃষ্ণ, কৃষ্ণ, কি হয়েছে বাবা? তুই এমন করে ডাকছিস কেন গুরুমা? তুমি তো রোজ রোজ বলো তোমার তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করেছে। তবে আজকের আমি তোমাকে দেখাবো একটা নতুন চোর, তুমি দেখবে, চলো। গুরুমাকে দেখালো, ওই দেখো রান্নাঘরে তখন সুদামা দুটো নাড়ু হাতে করে নিয়ে আছে। চিৎকার করে বলে উঠলো, সুদামা, সুদামা, সুদামা। আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, তার মানে তুই রোজ চুরি করিস আর আমি আমার কৃষ্ণের নামে দোষ চাপাই। না না গুরুমা, না, আমি চোর নই, আমি চুরি করিনি। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, বেরিয়ে যা এই মুহূর্তে, এক্ষুনি আমার আশ্রম থেকে বেরিয়ে যাবে। তোর মতো ছেলের মুখে আমি মাডাগার শুনতে চাই না। নাড়ু দুটো নিয়ে কৃষ্ণের পিছনে গিয়ে সুদামা বলছে, কৃষ্ণ, বলতে তো পারতিস তুই আমার মুখ দেখতে চাস না। যদি বলতিস
আমি এই মুখ দেখাতাম না। বেশ, চলে যাচ্ছি বন্ধু। শতবার ডাকলেও তোর ওই চরণে আমার দুটো নয়ন আর এক হবে না। কৃষ্ণ ওরে তুই তুই আমায় চোরে সাজা সাজাইনি। তুই তো বলতে পারতিস আমার মুখ তুই দেখবি না, কিন্তু চোর সাজালি কেন? বেশ, চলে যাচ্ছি বন্ধু। আর কোনদিন তোর সঙ্গে আমার আর দেখা হবে না। আমার জীবন নদী নাইয়া চলে যাচ্ছি। আমার ভাবের খেলা সঙ্গ হলে গো, একেবারে দিও পারে করিয়া আমার জীবন নদীরে নাইয়া। আমার জীবনে নদী আসিব নাইয়া, আমার ভবের খেলা সঙ্গ হলি দয়াল হে ওরে দয়াল হে বাসনার হাটে বেঁধেছিলাম এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে যাওয়ার কাজে দেখি নাই ভাবি না তাই বাবুরা প্রেমানন্দ দিয়ে হরি বলো হরি বলো হরি বল। আমার জীবনে নদী নাইয়া বন্ধু ভবের খেলা সঙ্গ হলে গো, আমি চলে যাই ওরে বন্ধু
নয়নের জলে আমার সুদামা ওই নারু দুটো আজ বক্ষে জানাই ধরে কাঁদে আর বলে কৃষ্ণ রে। আমি বুঝতে পারিনি বন্ধু, তুই আমায় চোর সাজিয়ে দিবি। বসে বসে কাঁদছে, আর কিছুক্ষণ পর আমার কৃষ্ণ গিয়ে ডাকছে, বন্ধু বন্ধু। যেই না বন্ধু বলে রেখেছে মা, সঙ্গে সঙ্গে সুদামা পিছনে চেয়ে দেখে না, তাকিয়ে দেখে না কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দে নাড়ু দিবি না? যেই না বলেছে নাড়ু দিবি না। এত কিছু হয়ে গেল বাবা, যেন কিচ্ছু হয়। গুরুমার কাছে চোর সাজালো, যেন কিচ্ছু হয়। হাতটা পেতে বসে আছে। অমায়েরা ভালো করে বোঝে, এই জগতের সংসারে প্রত্যেকটা দেব দেবী আছে, একটা হাত অভয় দান করছে। দেখবেন, চারটে হাত হোক আর দুটো হাত হোক, একটা হাত ভক্তকে আশীর্বাদ দিচ্ছে। কিন্তু দেখবেন, যারা ছোট ছোট গোপাল সেবা করেন, কৃষ্ণ সেবা করেন, চাইতে শিখেছে। এতে আছে না হাত, শুধু দাও দাও দাও। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, কিন্তু নয় সর্বনাশ। কোন সর্বনাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, যাকে তুমি বেশি সব থেকে ভালোবাসো, সবার প্রথমে ভগবান তাকে আগে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরেই ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আজকে দেখো সুদামাকে কিরকম পরীক্ষা নিল। সবকিছু বাবা একেবারে খেয়ে নিয়েছে, হাতটা পেতে আছে। সুদামা বলছে আমি দেব না। দে না, এত করে বলছি দে না বন্ধু। বললাম না দেব না, যখন চোর সাজালি মনে ছিল না, আর আজকে আমার কাছে এসেছিস, দেব না। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে ওটা ভুলে যা, দে। বারবার যখন দে দে বলছে, সুদামার একটা কথা, দেব না দেব না দেব। দেবি না? না। দেবি না? না। দেবি না? না। কৃষ্ণ রেগে গিয়ে বলে উঠলেন, তবে শোন সুদামা, আজকের আমি চাইছি তুই দিচ্ছিস না, আমিও তোকে বলে রাখলাম, তুইও যতদিন না আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমি তোকে কিছু কোনোদিন দেব না, দেব না, দেব না। প্রতিজ্ঞা হলো। সুদামা বলল, কৃষ্ণ, মরে যেতে হয় যাব, কিন্তু জীবনে তোর কাছে আমি হাত পেতে চাইব না, চাইব না, চাইব না। কৃষ্ণ বলল, না চাইলে দেবে না। সুদামা বলল, মরে যাব ভালো, তোর কাছে চাইব না। দুজন দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আর যেই না প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল, সুদামাকে ছেড়ে কৃষ্ণ চলে গেল। যখনই কৃষ্ণ চলে গেল, বিদর্ভ নগর থেকে খবর এলো, সুদামা, সুদামা, এক্ষুনি আমি দেখলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ ওরে যেজন তরে ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে
যার কাছ থেকে কৃষ্ণ চলে যায় বাবা তার সব চলে যায়। যখন শুনলো মায়ের মৃত্যু হয়েছে, সুদামা ছুটে গেল ঘরে, গিয়ে দেখে না উঠানে পড়ে আছে মায়ের মরা দেহ। কৃষ্ণ তুই চলে গেলি বলে আমার মাও চলে গেল। গ্রামের লোকজনেরা এসে বোঝালো সুদামা কাঁদিস না বাবা, চলে যাই যদিকে বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা আছে সর্ব ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষ। চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষ। ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষ। হাসির পরে কান্নায় আসে। আর এই গুরুমা ছিল যার নাম মহামায়া। মহামায়া ছুটতে ছুটতে এসে, আর মহামায়ার একটা ছেলে ছিল যার নাম মধুমঙ্গল। 6 বছর আগে ছেলেটা জলে ডুবে মারা যায়, আর সেদিন থেকে মধুমঙ্গলের জন্য কেঁদে কেঁদে পাগল গুরুমা। তা আজকে যেই না সুদামাকে দেখেছে, সুদামাকে দেখে বাবা মনে করেছে আমার হারিয়ে যাওয়া সন্তান, এই তো আমার হারিয়ে যাওয়া সন্তান, এই তো আমার মধুমঙ্গল। সুদামা বলছে মা আমি তোমার মধুমঙ্গল নই। আমি মধুমঙ্গল হব কেন? আমি মধুমঙ্গল নই, আমি সুদামা। না তুই সুদামা নস, তুই মধুমঙ্গল আমার। মা বলছে আজকে থেকে তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, তোকে আমি আমার হারিয়ে যাওয়া ছেলের জায়গাটা দিলাম। ছোট্ট ছেলেটা গুরুমা যেই না ছেলের জায়গাটা দিয়েছে, কৃষ্ণকে দূরে সরিয়ে দিচ্ছে। আর কৃষ্ণ দয়াময় বলে উঠলেন